আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকে শুরু করব হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি। এর আগে আমরা প্রথম অধ্যায়ে রাশি সম্বন্ধে জেনেছি। রাশি কি? যা কিছু পরিমাপ করা যায়। যা কিছু কি পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ওকে, কিন্তু এরও আবার কি দুইটা ভাগ আছে, একটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি এবং ভেক্টর রাশি বোঝার আগে এই জিনিসটা আগে একটু বুঝি। ধরো বাজারে গেছি, বাজারে যে ওয়েট মেশিন আছে সেখানে প্রথমে আমি চাই কি যে দোকানদারকে বললাম যে আমাকে 5 কেজি আলু দিন। ওকে, 5 কেজি আলু। কিন্তু পরে আমার মনে হলো কি যে না, আমার বাসায় মেহমান আসবে, সো আমার আরেকটু আলু লাগবে। আমি বললাম কি যে আমাকে 3 কেজি আরো আলু দেন। সে কি করবে, আবার সে এখানে দাঁড়াবে। সো আমার কত আসবে? 5 কেজি প্লাস 3 কেজি কত আসবে? 8 কেজি। এটা একটা। আরেকটা বিষয় আসছে, ধরো আমি এই জায়গাতে হিট দিচ্ছি, মোমবাতিতে হিট দিচ্ছি ডান দিক দিয়ে। সে এটা যেহেতু ধরে নিই এটা হচ্ছে কি স্টিল বা লোহা, এটা হচ্ছে লোহা। সো আমি যদি এদিক দিয়ে হিট দিই, সে কি হবে, তাপমাত্রা বাড়ছে। আমি যদি একটা থার্মোমিটারে দেখি তাপমাত্রা, আমার মনে হলো যে না, আমি ডান দিক দিয়ে না, আমি বাম দিক দিয়ে না, আমি হচ্ছে ডান দিক দিয়ে হিট দিই। বাম দিক দিয়েও যদি হিট দিই, সে কি হবে, কি হচ্ছে, তার তাপমাত্রা বাড়ছে। আবার আরেকটা দেখি, আরেকটা উদাহরণ দেখি। ধরো এটা একটা অনেক ভারী একটা বক্স। তো আমি কি করলাম, একে ধাক্কা দিচ্ছি। আমার ধরো কি যে পাওয়ার হচ্ছে কত, ধরো হচ্ছে 30 ইউনিট আমার শক্তি। So, এটা তাও সরানো যাচ্ছে। তখন আমার ফ্রেন্ড আরেকটা আছে যে কিনা একটু পাওয়ারফুল, তার পাওয়ার ধরো 50 ইউনিট। এরপর কি হচ্ছে, যে যখন আবার ধাক্কা দিচ্ছি, তখন কি হচ্ছে, সে আবার কি হচ্ছে, এদিকে সহজে কি হচ্ছে, সরে যাচ্ছে। কিন্তু আমার ফ্রেন্ডটা যদি আবার কি হইতো, এদিক দিয়ে ধাক্কা দিত, তাহলে জিনিসটা কি হতো, জিনিসটা কি সরানো সম্ভব হতো না। কারণ কি, তার পজিশনে চেঞ্জ হওয়ার কারণে আমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। কারণ কি, এখন যে এখানে এখন কি হয়েছে, যে ইউনিট লাগছে, এখন আমার এদিকে লাগছে কত ইউনিট, 20 ইউনিট। এই যে দেখো, এখানে আমরা দুইটা কেস দেখলাম, এই যে আমরা দিক চেঞ্জ করেও তার কি, তার মানের কোনো পরিবর্তন করতে পারছি না। আবার এখানে আবার কি হচ্ছে, দিক যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি আমরা কি হচ্ছে, মানের পরিবর্তন করে ফেলছি। আর এই দুইটার উপর ভিত্তি করে যে রাশি দুইটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি ওই রাশিকে বলছি যা শুধু মান আছে, মানের উপরে নির্ভরশীল, দিকের কোনো পরিবর্তন নাই। দিক বলতে দেখো, আমি এদিকে ডান দিকে দিলেও যে মান বাড়ছে, বাম দিকে দিলেও মান বাড়ছে। তার মানে ভরের ক্ষেত্রেও দেখো, 5 কেজি দিলেও এ সাইডেও যদি দিই তাও ভর বাড়বে, এই সাইডে দিলেও কি হচ্ছে, 3 কেজি যখন দেবো তখন কি হচ্ছে, তার মান হচ্ছে মানে ইনক্রিজ হচ্ছে, যত দিচ্ছি তার ইনক্রিজ হচ্ছে। কিন্তু এখানে দেখো, যত দিই তত কি হয় না, ইনক্রিজ হয় না। এদিকে দিক পরিবর্তন করার কারণে কি হয়ে গেছে, 80 থাকার পরিবর্তে এখন তার হয়ে গেছে কি 20 ইউনিট। তো এভাবে স্কেলার রাশি ওটাই যার মান আছে কিন্তু তার দিক নেই। স্কেলার রাশি এটা কি বলতে পারবো আমরা, স্কেলার রাশি যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। তো স্কেলার রাশির আমরা যদি উদাহরণ গুলো দেখি, কারণ স্কেলার রাশির মেন কোশ্চেনে থাকতে পারে হয় একটা হচ্ছে সংজ্ঞা, আর না হলে থাকবে হচ্ছে কোনগুলো হচ্ছে স্কেলার রাশি। তো স্কেলার রাশির যেগুলো সংজ্ঞা আছে মানে হচ্ছে উদাহরণ আছে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে দ্রুতি, সময় যত যায় বাড়ে বা কমে, যেটা বলতে পারো লাইফে, ভর, তাপমাত্রা, ক্ষমতা। এগুলো ফিউচারে আমরা আলোচনা করবো, তখন আরো ক্লিয়ার হবে। এখন শুধু জেনে রাখো জিনিসগুলো। ঘনত্ব,
দূরত্ব, দূরত্ব একটা, আর একটা যেটা বলতে পারি আয়তন। তাহলে কি এগুলো হচ্ছে স্কেলার রাশির উদাহরণ, আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসে। এরপরে চলো আমরা দেখি হচ্ছে কি ভেক্টর রাশি দেখি। ভেক্টর রাশি একই, খালি শুধু কি এখানে হচ্ছে দিকের উপর নির্ভর করে, যে সকল রাশির মান এবং দিক রয়েছে তাকে ভেক্টর রাশি বলে। ছোটবেলায় আমি একটা ছন্দ বলতে পারো, ছন্দ মুখস্থ করেছিলাম, এরপর থেকে এটাই আমার মনে থাকে আর কি। ছন্দটা আমি তোমাদেরও দেব, সেটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমের টান। এর দ্বারা কি বোঝায়? ভ দ্বারা বোঝা হচ্ছে ভরবেগ। এই জিনিসগুলো পরবর্তীতে আলোচনা হবে, সেহেতু তোমার এই ওয়ার্ডগুলো জানলে হবে, পরবর্তীতে আমরা বিস্তার আলোচনা হবে এগুলো নিয়ে, তখন আরো ক্লিয়ার হবে। বেগ, সরণ, বল, তারপরে হচ্ছে পৃষ্ঠটান, ত্বরণ, মন্দন, আরো কি আছে, আরো আছে জায়গা হচ্ছে না, একটা কষ্টদায়ক অবস্থা। এখানে আসে, এটা হচ্ছে কি সান্দ্রতার গুণাঙ্ক, সান্দ্রতার গুণাঙ্ক। এখন অত মনে রাখার দরকার নেই, এগুলো আস্তে আস্তে। তারপরে হচ্ছে টান, টান বল, টেনশন যেটাকে বলা হয়, এগুলো হচ্ছে পরে হচ্ছে আমরা আলোচনা করব। এগুলাই হচ্ছে কি ভেক্টর রাশির উদাহরণ। পৃষ্ঠটান, তাহলে এগুলো আমরা কি কি পাইলাম? তাহলে হচ্ছে ভরবেগ, 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 বেগ, সরণ, তারপর হচ্ছে বল, পৃষ্ঠটান, ত্বরণ, মন্দন, টান বল তো আছে, কিন্তু আপাতত একটু মনে রাখলেই হবে। আমরা তো এই জিনিসগুলো এখন জানতে পারলাম, এরপরে আমরা জানবো হচ্ছে বেগের বিভিন্ন জিনিস গুলা, যেগুলো না জানলেই নয়। ভেক্টর রাশি এখন মেন শুরুই হবে এগুলো দিয়ে, যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে নিউমেরিক্যাল জিনিসগুলো আলোচনা করতে পারবো, এবং গতির অধ্যায়ের মেন পার্ট শুরু হবে এখন দেখা গেল এখান থেকে শুরু হবে আর কি। তো এর মধ্যে যে জিনিসগুলা আস্তে আস্তে আমাদের জানা লাগবে গতির সাথে সম্পর্কযুক্ত, সেগুলো হচ্ছে যেমন জানা লাগবে হচ্ছে দূরত্ব, দূরত্ব কি, সরণ, সরণ কি, দ্রুতি কি, বেগ কি, তারপরে হচ্ছে গড় বেগ, গড় বেগ। এই জিনিসগুলো হচ্ছে কি আস্তে আস্তে জানা লাগবে, তাহলে আমরা এই চ্যাপ্টারের মেন কন্টেন্টে আমরা তাহলে প্রবেশ করতে পারবো অনেক সহজভাবে। এখন যদি আমরা দূরত্ব নিয়ে আলোচনা করি, আমরা এভাবে আলোচনা করি, তাহলে জিনিসগুলো অনেক সহজ হবে, কারণ সবকিছুই মোটামুটি একই, দূরত্ব এবং সরণ।
দুইটা কিন্তু একই জিনিসকেই রিপ্রেজেন্ট করে। এটা দ্বারাও মিটার, এটারও কি মিটার, দেখো দুটাই, কিন্তু পার্থক্য এখানকার মধ্যে একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। তো এর মধ্যে দূরত্ব যেটা, এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, আর এটা হচ্ছে সরণটা হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে অবশ্যই কি তার মান প্লাস কি থাকবে, দিক থাকবে, আর এটার কি অলওয়েজ মান থাকবে, তার দিকের উপরে নির্ভরশীল। কেন মান আর দিক থাকা লাগবে সেই জিনিসটা আমরা এখন যদি করি আস্তে আস্তে আরো জানতে পারবো। যেমন দেখো দূরত্ব, দূরত্ব সঙ্গটা হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, বা এটা বলতে পারি দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কেন বললাম, দেখো এখান থেকে একজন ব্যক্তি এখানে গেল, তার দূরত্ব হচ্ছে যদি আমরা কি বলতে পারি এল ধরতে পারি, তাহলে তার দূরত্ব হচ্ছে এল। আবার কি হলো, আরেকটা এই পথ থেকে এদিকে যেহেতু নালা আছে, ধর নালা আছে, সেই দিক দিয়ে এদিকে গেল, এদিকে গেল, এখানে বেড়া আছে, তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, এই পথটা হচ্ছে তার এল, এটা হচ্ছে এল। কিন্তু সরণের জন্য তার কি লাগবে, দিক লাগবে। তখন এটা বলা যাবে না যে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন, তখন তাকে একটা দিকও প্রোভাইড করা লাগবে, তাকে একটা দিকও বলে দেওয়া লাগবে। নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন। আর এটা কি অবস্থানের পরিবর্তন, কেমন, যা হচ্ছে এখানে একই জিনিসই করি। এখান থেকে এটা যদি সরণ এস হয়, সরণ যদি এস হয়, তাহলে কি তা এই থেকে এই দিকে তার সরণ কি, এদিকে যদি আমরা পজিটিভ ধরি, আর এদিক থেকে এদিকে সরণ কি নেগেটিভ, তার কি ধনাত্মক ই আছে, ঋণাত্মক ই আছে। যদি আমরা এদিকে পজিটিভ ধরি, তাহলে তার এদিকে সরণ কি নেগেটিভ, তাহলে কি সরণের কি সরণ ধনাত্মক এবং ঋণাত্মক, ঋণাত্মক হতে পারে। আর ধনাত্মক ঋণাত্মক দ্বারা বোঝা হচ্ছে তার দিক, এদিক যদি তার ধনাত্মক দিক হয়, এদিক হবে তার কি ঋণাত্মক দিক, কি হচ্ছে লিনিয়ার, লিনিয়ার মোশনের ক্ষেত্রে হচ্ছে। আবার দূরত্ব অলওয়েজ কি, দূরত্ব সব সময়, সব সময় ধনাত্মক, সব সময় ধনাত্মক হয় দূরত্ব, এটা একটা। আবার কি একই জিনিস দেখো, যদি এই ব্যক্তি এ থেকে বি পয়েন্টে যায়, দূরত্বের ক্ষেত্রে তার এল হচ্ছে তার দূরত্ব, কিন্তু সরণের ক্ষেত্রে তার ই হচ্ছে, এটাই হচ্ছে তার দূরত্ব। মানে সরণের ক্ষেত্রে তার নির্দিষ্ট, তাহলে সরণের দিকে তার ন্যূনতম দূরত্বটাই হচ্ছে কি তার সরণ। সরণের ক্ষেত্রে, সরণের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হচ্ছে সরণ। তো সরণের ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব হচ্ছে সরণ, কিন্তু দূরত্বের ক্ষেত্রে তার যে পাত আছে তার সম্পূর্ণ পাতটাই হচ্ছে তার কি দূরত্ব। আর এটা হচ্ছে কি দূরত্ব সব সময় কি, দূরত্ব সব সময় পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু
সরণ কি হতে পারে? সরণ ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। এখন যদি এটা বলা হয় কি যে, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। ধরো এটা বৃত্ত, এটা বৃত্ত, ঠিক আছে? একটা বিন্দু, মানে একটা বিন্দু বলি, সরি, একজন ব্যক্তি কি হয়েছে, সে বৃত্তাকার পথে ঘুরে আবার একই অবস্থানে ফিরে আসছে, তাহলে তার সরণ কত হবে? তার সরণ হবে 0। কিন্তু আবার একই পর্যায়ে আসছে, এখান দিয়ে যে আবার একই পথে ঘুরে আসছে, কিন্তু এখানে হচ্ছে তার এল, যদি দূরত্ব বলা হয়, এল হচ্ছে এখানে তার কত, r, ঠিক আছে? তো এরকম যদি কোশ্চেনে থাকে যে কোনো ব্যক্তি চলার পর আবার একই অবস্থানে ফিরে আসলো, তাহলে তার সরণ কত এবং তার দূরত্ব কত, এরকম আসতে পারে। তো কোনো বস্তু পথ অতিক্রম করে যদি পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তার সরণ 0, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা যদি আলাদা আলাদাভাবে লিখতে পারি, তাহলে এগুলো পরবর্তীতে আমাদের অনেক উপকারে আসবে। যেমন কি দূরত্ব একটা কি স্কেলার রাশি এবং সরণ কি ভেক্টর রাশি, তার মান এবং দিক রয়েছে, এটা শুধু মান রয়েছে। আর এটা যে কি সংজ্ঞা যদি বলে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন বা দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সরি, মধ্যবর্তীর এটা দূরত্ব তো না, সরি 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 সরি, এটাই আমরা লিখি পার্থক্য, মধ্যবর্তী পার্থক্য, মধ্যবর্তী পার্থক্য। পার্থক্য হচ্ছে কি দূরত্ব, যেটাকে নির্দিষ্ট দেখে বস্তুর অবস্থানের পরিবর্তন, এবং সরণ ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে, কিন্তু দূরত্ব সবসময় কি ধনাত্মক। আর কোনো পথ অতিক্রম করার পর যদি কোনো বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে তার সরণ 0। আর বৃত্তাকার পথে ঘুরে যদি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, সরণ 0 এবং দৈর্ঘ্য হচ্ছে r, এটা একটা। আর সরণ সবসময় কি করে, এটা একটা ইম্পর্টেন্ট কথা, সরণ সব সময় ন্যূনতম দূরত্বকে বোঝায়। তাহলে কোনো ব্যক্তি যদি এখান থেকে এখানে যায়, তাহলে তার যে সরলরেখা বরাবর হবে, এবং এটা কি অলওয়েজ ন্যূনতম দূরত্ব সরলরেখা বরাবর হবে, সরলরেখা বরাবর হবে। দেখো এখান থেকে বি, এটা হচ্ছে তার এস, আর এটা হচ্ছে তার কি এল, দূরত্ব। এটা দ্বারা আমরা কি বুঝালাম, এখানে দূরত্ব বুঝালাম, সরি, দূরত্ব বুঝালাম এখানকার। এটাই গেল হচ্ছে এই পার্ট। এবার আমরা আরেকটু আগে এরপর যে জিনিসটা নিয়ে আলোচনা করতেই পারি, সেটা হচ্ছে আবার একই মতোই আমরা আবার ভাগ করি। এটা হচ্ছে দ্রুতি, আর একটা হচ্ছে এটা হচ্ছে বেগ, দ্রুতি এবং বেগ। আগের মতে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি, আর সরি, আর এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আবার এটারও একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, একক যেটা। আর এটা হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশি। তো এটার কি আছে, শুধু মান আছে, আর এটার কি মান প্লাস দিক, মান প্লাস দিক রয়েছে। আর এটার সংজ্ঞা যদি আমরা লিখতে চাই, তাহলে এটা এভাবে লিখতে পারি, একক সময়ে বস্তুর অবস্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তনকে কি বলে, দ্রুতি বলে, দ্রুতি বলে। তাহলে একক সময় বলতে কি বোঝায়, এই জিনিসটা হচ্ছে, ধরো তুমি
5 সেকেন্ডে 100 মিটার দৌড় দিয়ে। 1 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে হচ্ছে 100/5, কত হলো? 20 মিটার পার সেকেন্ড। এটা যদি তোমার মিটার হয় আর এটা যদি সেকেন্ড হয়, যেহেতু এটার নিচে আছে মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে তোমার কি দ্রুতি। দ্রুতি একক সময় সবকিছু কি একের ভিত্তিতে সবকিছু আলোচনা করবে। যদি 5 সেকেন্ড হয় তাহলে 5 সেকেন্ডে কত হলো? 100 মিটার। যদি এটা মিনিট হতো তাহলে 20 মিটার পার মিনিট। কিন্তু আমরা সবকিছু আলোচনা করব এসআই ইউনিটে। এসআই ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড, এই কারণে আমরা সবকিছু আলোচনা করব সেকেন্ডের ভিত্তিতে। মিটার পার সেকেন্ড একক সময়। এখন যদি তোমার বেগ নিয়ে আলোচনা করা হয় তাহলে কি এখানে কি আছে? মান এবং দিক। অবশ্যই কি করতে হবে? দিককে ইনক্লুড করতে হবে। তাহলে কি সংখ্যা একই থাকবে, খালি এখানে একটা যুক্ত হবে একক সময়ে নির্দিষ্ট দিকে। এই যে জিনিসটা নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। ঠিক আছে? পরিবর্তন তাই কি হচ্ছে বেগ। নির্দিষ্ট দিকে বলতে বা এটা হচ্ছে কি সরণের পরিবর্তন। আসলে কি এখান থেকে এটা হচ্ছে কি তার দূরত্ব, বাট এটা হচ্ছে কি তার সরণ। তাহলে বেগটা আলোচিত হবে কোথা থেকে? এখান থেকে। তার এই নির্দিষ্ট পথে কি হলো? সে পথের উপরে সে ডিপেন্ড করে না। এই জিনিসটা যদি এই জন্য হচ্ছে কি নির্দিষ্ট দিকে, তাকে কি নির্দিষ্ট কি সরণের দিক কি ন্যূনতম দূরত্ব। এই জন্যই আরেকটা কথা আছে, এটা লিখে দাঁড়াও। তার আগে এটা দেখো, এখন যদি বলা হয় যে এ আবার এই দিন এখান থেকে এখানে আসতে একজন ব্যক্তির কত 5 সেকেন্ড লাগবে, আর এটার পথ হচ্ছে 100 মিটার। এই সম্পূর্ণ পথ, এই পথটা হচ্ছে তার কি 100 মিটার। তাহলে তার দ্রুতি কত? তো দ্রুতি আমরা এখনই শিখলাম কি একক সময়। একক সময় মানে কি 5 সেকেন্ডে যদি হয় কত 100 মিটার, তাহলে 1 সেকেন্ডে হবে হচ্ছে কত? হচ্ছে 100/5 সমান কত? হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখন যদি বলে বেগ কত? বেগ বেগ যেহেতু আমরা জানি, যেহেতু এটা একই পয়েন্ট, সেহেতু কি তার সরণ কত? 0 0। তখন এটা 5 সেকেন্ডে তখন হবে তার 0, যেহেতু তার টাইম তখন আর কোনো এক্সিকিউট হবে না। তাহলে বেগ কত? তার 0। এই জন্য একটা কথা আছে, যদি কোনো বস্তু কোন বিন্দু হতে যাত্রা শুরু করে, তবে শুরু করে আবার পূর্বের বিন্দুতে ফিরে আসে, তাহলে তার বেগ 0। এটা বিভিন্ন ভাবে আছে, বৃত্তাকার পথে হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসলে 0 এরকম আসতে পারে। সো কারণ কি? কারণ দ্রুতি হচ্ছে কি দ্রুতি হচ্ছে তোমার দূরত্ব বা সময়, বাট বেগ বেগ হচ্ছে সরণ বাই সময়। এটা মাথায় রাখতে হবে। সরণ কি দূরত্ব অতিক্রম করার পর একই বিন্দুতে ফিরে আসলে কি হয়? সরণ হয় 0।
আর যদি কোনো বিন্দুতে যাত্রা শুরু করে আবার ফিরে আসে তাহলে তার দূরত্ব হয় এল। তাহলে কি দ্রুতই শূন্য হচ্ছে না, দ্রুতি কি শূন্য হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে কি শূন্য হচ্ছে, বেগ কি হচ্ছে শূন্য হচ্ছে। তো কোনো বস্তু যদি কোনো বিন্দুতে যাত্রা শুরু করে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে তার কি হচ্ছে দ্রুতি হচ্ছে কত, দ্রুতি হচ্ছে এল আর বেগ হচ্ছে শূন্য। এবার আসো গড় বেগ। আমরা গড় কিভাবে জানি, যে যদি কোনো বেগ থাকে, ধরো কি যে এখানে একটা বেগ আছে, একটা এখানে আর একটা বেগ আছে, তাহলে এই বেগের গড় কত, এ বেগ প্রায় হচ্ছে 2, এটা একটা গড় বেগ হতে পারে। আবার কি হচ্ছে গড় বেগের হচ্ছে আরেকটা সংজ্ঞা হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব প্রায় হচ্ছে সমান, এটাও একটা গড় বেগের ডেফিনিশন বলতে পারি। তাহলে মোট দূরত্ব না বলে এটাকে বলতে পারি যে মোট, সরি এটা না বলাও ভালো, কারণ হচ্ছে এটা মোট দূরত্ব হয়ে গেলে দ্রুতের দিকে চলে যায়। মোট সরণ, মোট সরণ, মোট সরণ, মোট সরণ, মোট সরণ বা হচ্ছে সমান। গড় বেগের হচ্ছে সরণকে যেহেতু এস দ্বারাই করা হয় আর গড় বেগকে বার দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা একটা পাই হচ্ছে h/t। আর আরেকটা হচ্ছে যদি কোনো বেগ শুরুতে যদি কোনো বেগ থাকে, শুরুর বেগকে বলা হয় কি, শুরুর বেগকে বলা হচ্ছে আদি বেগ। শুরুর বেগকে নাম ধরা হয়েছে আদি বেগ, আদি বেগ, যেখানে এখানে ডিনোট করা হয় ইউ দ্বারা। এবং শেষের যে বেগ, শেষের যে বেগ তাকে ধরা হয় ভি। সো এটারও আরেকটা হচ্ছে ইউ প্লাস ভি, আদি বেগের শেষ বেগ বাই টু। এই দুইটা হচ্ছে গড় বেগের হচ্ছে সূত্র যা বলতে পারি। এখন একটু ইউ আর ভিটা আরেকটু যদি সুন্দরভাবে জানতে চাই, এটা যদি গাড়িটা যদি আমি এ পয়েন্টে হচ্ছে আমি টাইম কাউন্ট শুরু করি, তাহলে জাস্ট শুরুটা হচ্ছে ইউ, আর এখান থেকে এখানে টি সময় যাওয়ার পর যদি আমি এখানে স্টপ অফ করি, তাহলে টি সময় যে বেগ প্রাপ্ত হলো এটাকে আমরা ভি বলবো। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। তাহলে ই হচ্ছে শুরুর বেগ, যাকে বলা হয় আদি বেগ, আদি বেগ, আর এটাকে বলা হয় শেষ বেগ, যেটাকে বলা হয় ভি। তো আমরা দুইটা এখান থেকে কয়েকটা জিনিস যেটা জানতে পারলাম। আবার যদি আসি, দ্রুতি কি স্কেলার রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর আরেকটা জিনিস, হ্যাঁ এটাও কি পজিটিভ নেগেটিভ আছে, এটারও কি পজিটিভ নেগেটিভ আছে। যদি আমরা এদিককে পজিটিভ ধরি তাহলে এদিকে যাই, তাহলে এদিকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে এদিক হবে তার জন্য কি নেগেটিভ। আবার যদি এদিককে নেগেটিভ ধরি, সাপোজ আমি এই দিককে যদি নেগেটিভ ধরি তাহলে আমার এদিক হবে তার জন্য পজিটিভ, তাহলে এদিক হবে তার জন্য পজিটিভ। তো এটারও কি ধনাত্মক এবং ঋণাত্মক আছে, ধনাত্মক এবং ঋণাত্মক আছে। এবং ধনাত্মক এবং ঋণাত্মক দ্বারা আসলে দিককে বোঝায়। আর যে ভ্যালু যদি 5 মিটার পার সেকেন্ড আছে, এটা দ্বারা যদি আমি ডান দিককে পজিটিভ ধরি সে ডান দিকে যাচ্ছে হচ্ছে ই, আর নেগেটিভ 5 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে কি সে হচ্ছে এদিকে আসছে 5 মিটার পার সেকেন্ড। এটা দ্বারা এভাবে বুঝেছে। দ্রুতি একক একই, কিন্তু হচ্ছে তার মেন পার্থক্য হচ্ছে একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণ এবং মন্দন, এটাকে বলে ইংলিশে অ্যাক্সেলারেশন, আর একে বলে ডিসেলারেশন। ত্বরণ এবং মন্দনের বিগত ক্লাসে আমরা যে জিনিসগুলো করছি সেগুলো হচ্ছে বেগ, তারপরে করছি দ্রুতি,
তারপরে পড়েছি আমরা গড় বেগ। তো বেগে আমরা কি পড়েছিলাম? বেগ পড়েছিলাম নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন। আর দ্রুতিতে কোনো দিক হবে না, কারণ এটা স্কেলার রাশি, সেটা হবে শুধু অবস্থানের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন কি? নির্দিষ্ট দিকে একক সময়ে অবস্থানের পরিবর্তন। এবং দ্রুতি পড়েছিলাম কি? একক সময়ে অবস্থানের পরিবর্তন। একক সময়ে অবস্থানের পরিবর্তন। আর গড় বেগের আমরা দুই ডেফিনেশন থেকেই আমরা যে সূত্রটা পেয়েছিলাম, একটা পেয়েছিলাম হচ্ছে বেগ হচ্ছে v ইকুয়াল টু v বাই t। এস হচ্ছে কি? মোট অতিক্রান্ত সরণ ভাগ হচ্ছে ওই অতিক্রান্ত সরণে তার মোট সময় t। ঠিক আছে? আর এটা তো গড় বেগ। আর আরেকটা গড় বেগ হচ্ছে, আমরা জানি কি যে গড় বেগ আবার গড় কিভাবে নির্ণয় করা যায়? যদি কোনো বেগ থাকে ওই বেগগুলো যোগফল বাই হচ্ছে তাদের বেগ সংখ্যা। তো যদি আদি বেগ থাকে তাহলে আদি বেগ প্লাস শেষ বেগ থাকে, তার বাই 2 হচ্ছে কি গড় বেগ। আচ্ছা, এবার আসো শুরু করি হচ্ছে আমাদের মেন টপিক, ত্বরণ এবং মন্দন। তো ত্বরণ হচ্ছে কি? কিছুই না, আগে যেটা হচ্ছে বেগ ছিল সরণের পরিবর্তন একক সময়ে, এটা হচ্ছে কি একক সময়ে বেগের পরিবর্তন। এই ত্বরণের সংজ্ঞাটা যদি আমরা লিখি তাহলে আমরা বলতে পারবো একক সময়ে নির্দিষ্ট দিকে বেগের যেহেতু আমরা হচ্ছে বেগ লিখে ফেলেছি, সেহেতু এখন আর নির্দিষ্ট দিক তার দরকার নেই, কারণ বেগের মধ্যে তার দিক কি উল্লেখ আছে। তো আমরা এটা লিখতে পারি যে একক সময়ে বেগের পরিবর্তন। আবার এটাকে এভাবে লিখা যায় বেগ পরিবর্তনের হার কি বলে? ত্বরণ বলে। এখন বেগ পরিবর্তনের হার বলতে এটা বোঝায়, যদি ধরো যে টি ইজ ইকুয়াল টু t1 সময় যদি বেগ হচ্ছে ইউ হয়, যেটা কিনা আমরা আদি বেগ বলি, আবার t2 সময় যদি বেগ ভি হয়, যেটা কিনা আমরা শেষ বেগ বলি, তাহলে কি বেগ পরিবর্তন কত হচ্ছে? ভি মাইনাস ইউ। তাহলে এটা কত হচ্ছে? টি মাইনাস t1 সময়ে কত হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে একক সময় বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ বাই t2 মাইনাস t1, যেটাকে কিনা আমরা বলতে পারি এভাবে, যদি ভি মাইনাস ইউ যদি t1 যদি 0 হয়, সাপোজ 0 সেকেন্ডে শুরু হয়, তাহলে তাহলে আমরা ইজিলি এটাকে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, টি হিসাবে কল্পনা করতে পারি
যদি t ইজ ইকুয়াল টু 0 হয় প্রথমে, তাহলে t2 টাই হচ্ছে t এর সমান। এভাবে লিখা যায়। তারপর এরকম থাকলো কি যে এদিকে আসি, তাহলে এটা হচ্ছে কি আমার ত্বরণ সমান, তাহলে এ হচ্ছে কি আমার ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, তো কোশ্চেনে এরকম আসতে পারে যে ধরো একটি বস্তুর আদিবেগ 2 মিটার এবং শেষ বেগ 5 সেকেন্ড পর হয় হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার ত্বরণ কত? তো আমরা কি জানি 5 সেকেন্ড পর বলতে, তো ইনিশিয়াল পয়েন্ট যদি আমরা এভাবে ধরি, এই যে ইনিশিয়াল পয়েন্ট, তাহলে আমরা 0 হিসেবে ধরতে পারি। তো প্রথম সূত্র অনুযায়ী যদি আমরা এভাবে করি t2 মাইনাস t1, তাহলে ভি শেষ বেগ কত 10, আদি বেগ কত 2 এবং 5, আর এটা হচ্ছে 0 ধরা যায়, তাহলে হচ্ছে কত 8/5 কত মিটার পার সেকেন্ড স্কয়ার। এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কারণ কি, কারণ উপরে হচ্ছে ভি, যার একক হচ্ছে কত মিটার পার সেকেন্ড, আর যেহেতু নিচে টি আছে আরেকটা সেকেন্ড ইনভার্স সেকেন্ড ইনটু আকারে এখানে, তো সব মিলে হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা ত্বরণ হিসেবে কি জানলাম, তো ত্বরণ আমরা জানলাম হচ্ছে a is equal to v minus u ভাগ t, আর এখানে t সমান হচ্ছে t2 মাইনাস t1, যেটা হচ্ছে যদি কোনো আধি সেকেন্ডে কোনো বেগ থাকে, আধি সেকেন্ড আর এই টিটুকে একবারই বলতে পারি অতিক্রান্ত ত্বরণে মোট সময়। যেমন এরকম থাকতে পারে একটি গাড়ি প্রথম স্থির সময় পর একটি গাড়ি 0 সেকেন্ড হতে 5 সেকেন্ড পর তার বেগ 6 মিটার পার সেকেন্ড এবং পরবর্তী
পরবর্তী 10 সেকেন্ড পর বেগ হয় 10 মিটার পার সেকেন্ড। তাহলে পরবর্তী সময়ে তার ত্বরণ কত? তাহলে আমরা আগে জানি v মাইনাস u t, বাট এখানে t কিন্তু 10 সেকেন্ড হবে না, কারণ কি, এটা হচ্ছে তার 5 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর 10 সেকেন্ড। তো এই জিনিসটা আমি এই জন্যই এভাবে লিখছি যে vu t2 মাইনাস t1, তাহলে কি হচ্ছে শেষ বেগ কত হচ্ছে 10 বেগ। ওখানে পরবর্তীর জন্য তার ছিল কত, 6 ছিল, এবং তার সময় কত 10 সেকেন্ড, আর ওটা ছিল কত 5 সেকেন্ড। তাহলে এই সময় তারই হচ্ছে 4/5 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। এবার আসি মন্দন। তো মন্দন ত্বরণের মতোই, মন্দন একটি কি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। মেন পার্থক্য ত্বরণের চেয়ে মন্দনে সেটা হচ্ছে ত্বরণে বেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হয় তাহলে বুঝবো বেগ বৃদ্ধি পাচ্ছে, আর যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে পারবো বেগের হ্রাস হচ্ছে। এই যে বেগের হ্রাস, এই বেগের হ্রাসের হারটাই হচ্ছে কি মন্দন, আর একটা নাম হচ্ছে কি মন্দন। তাহলে মন্দনে যদি আমরা দেখি, ডেফিনিশন দেখি, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এবং এটাও কি ত্বরণের মতো, এটাও একই জিনিস। এটার একক হচ্ছে কি, একক যদি আমরা লিখি তাহলে এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর তার মাত্রাও যদি লিখি তার মাত্রা হবে এল টি মাইনাস টি, ত্বরণের মতো একই। তো যদি ত্বরণ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে তাহলে বুঝতে পারা যাবে কি তার কি হচ্ছে, তার বেগের হ্রাস হচ্ছে। আর যখন বেগের হ্রাস হয় তখন তাকে কি বলা হয় মন্দন। তখন আমরা এভাবে লিখি, মন্দন সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তখন আর কি নেগেটিভ লেখার দরকার নাই, তখন আমরা বুঝতে পারব কি এই যে বেগ হ্রাস পাচ্ছে একক সময়ে। তো এটাই ছিল মন্দন আর ত্বরণ। তো ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, আর মন্দন হচ্ছে মেইনলি এটা ত্বরণ, মেইনলি যেটা বুঝায় পজিটিভ সাইডটাকেই বেশি বোঝায় যে বেগ বৃদ্ধির হার। কিন্তু বেগ পরিবর্তনের হার কেন বলছি, কারণ ত্বরণ যদি বোঝায় হচ্ছে এ দ্বারা, এটা হচ্ছে কি পজিটিভও আসে আবার কি এর মান নেগেটিভ আসে। তাহলে যদি এ আসে তাহলে বুঝবো কি যে পজিটিভ অ্যাক্সেলারেশন, আর যদি নেগেটিভ আসে তাহলে বুঝবো যে নেগেটিভ অ্যাক্সেলারেশন হচ্ছে, এবং যে নেগেটিভ অ্যাক্সেলারেশন বুঝছে সেটাকে বলা হচ্ছে কি মন্দন। ওকে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।